আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। তো বর্তমান ফেসবুকে কিন্তু যাকে নিয়ে এত ট্রোল হচ্ছে, তো তাকে কিন্তু আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। তো সবাই ভাবতেছেন যে ওইটা মেয়ে, আসলে কিন্তু ওইটা মেয়ে না। কিন্তু মানে যে কাজটা করা হয়েছে সেটা আসলে অনেক বড় ধরনের একটা ভুল করছে আমি, তো ওটার বিষয়ে পরে বলতেছি। তো দেখুন, ওই কিন্তু একটা ছেলে। তো আমি এই যে নগদ দেখেন আপনাদের সামনে যে ব্যাগটা কিন্তু ছিল, তো এই যে দেখুন আমি এটা খুলতেছি, দেখেন আপনারা ভালো করে দেখতে পারবেন যে ওই ছেলে না মেয়ে। ঠিক আছে, আপনাদের সামনে নগদ প্রমাণ দিচ্ছি আমি। বিলকুল, এই যে দেখুন ওই কিন্তু ছেলে। আর এটা খুলো, এটা খুলো, এই দেখুন। তো এই যে এটা খুল, এগুলো খুল। তো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই কিন্তু একটা ছেলে। তো কিছু বল। তো আমি তো ছেলে, আমি মেয়ে, সেই যে ভিডিওটা করছিলাম। তো গাইস, মূলত ওর কোনো দোষ নেই। ওই ছোট মানুষ, ওই ছোটবেলা থেকে আমাদের কাছে আসে। তো আমরা তো যেহেতু ভিডিও করি, তো ওকে কিন্তু আমি মূলত বলছিলাম যে এই কাজটা করার জন্য। তো মূলত পুরো দোষটা কিন্তু আমার উপরে, মানে ওর কোনো দোষ নেই। ঠিক আছে, তো আমাদের এই বিষয়টা নিয়ে বর্তমানে মানে অনেক বড় বড় চ্যানেল থেকে মানে নিউজ করা হচ্ছে। মানে অনেক বড় বড় কি বলবো, পুরো বাংলাদেশে ছড়াই গেছে এই বিষয়টা নিয়ে যে ওইটা একটা ছেলে ছিল, মেয়ে ছিল, ওকে আমরা মানে ওপেনলি কোনো এক করছি। আসলে কিন্তু এই কাজটা করা আমাদের জন্য অনেকটা অনেকটা ভুল হয়েছে। তো তার জন্য পুরা দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছে, আমাকে ক্ষমা করে দিবেন। আর ছোট ভাই হিসাবে সবার কাছে ক্ষমা চাইতেছে, আমাকে মাফ করে দিবেন। আমি নেক্সট টাইমে আর কখনো আমার জীবনে এইরকম টাইপের কোনো ভিডিও করব না, আপনারা আশা করি পাইবেন না। তো অতটুকু বিশ্বাস আমার প্রতি রাখতে পারেন, আমি কখনো আর এরকম টাইপের ভিডিও করব না। তো সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আর ওই কিন্তু একটা ছেলে ছিল, তো ওইটা নিয়ে কিন্তু পুরা সমালোচনাটা হয়েছে যে একটা মেয়ে এরকমটা হয়েছে, কিন্তু আসলে ছেলে ছিল। আমরা রিলস করার জন্য, ফানি কন্টেন্ট করার জন্য অনেকে অনেক কিছু করেছে, সেটা ভেবে আমরা এরকমটা করছিলাম। আসলে আমরা তো ছোট, তেমন বুঝি না। তো এই জন্য আমাদের ভুল হয়েছে। আমরা সবকিছুর পরেও আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাদেরকে দয়া করে মাফ করে দেবেন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা পোস্ট করেছিলেন, মানে সবাইকে এতটুকু অনুরোধ করতেছি, সবাই আশা করি ডিলিট করে দিবেন। কারণ ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দেন আর ভিডিওগুলো ডিলিট করে দেন। ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে আমার জন্য। যেহেতু ওইটা নিয়ে পুরা বিভ্রান্ত ছড়িয়ে গেছে, আর বড় বড় যে চ্যানেল থেকে মানে নিউজটা ছড়ানো হয়েছে, তো ওইটা সবাইকে মানে যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি সবাই এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, বাজে মন্তব্যগুলো। আর এই ভিডিওটা সবাই ভাইরাল করে দিবেন, যাতে মানে এটা সত্যিটা প্রকাশ হয়ে যায়। আর সবাই আমাকে মাফ করে দিবেন। আর নেক্সট টাইম আর কখনো এরকম ভুল আর জীবনে করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।